আর 2 ঘন্টার অপেক্ষা। রাত 9টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শপথ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 17 সদস্যের মধ্যে থাকতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন প্রতিনিধি। এর আগে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, তার ওপর বিশ্বাস রাখলে সবার আগে সহিংসতা বন্ধ করতে হবে। একই সঙ্গে দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক দেন তিনি। ঠোঁটের কোণে স্বভাবসুলভ একচিলতে হাসি নিয়ে তিনি এলেন ছাত্র জনতার রক্তের দামে কেনা নতুন এক বাংলায়, এলেন সংকটে জর্জরিত জাতির কাণ্ডারি হয়ে। অপেক্ষার পালা শেষ হয় বৃহস্পতিবার দুপুর 2:10 বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এসেই ডক্টর মুহাম্মদ ইউনূস সবার আগে বুকে টেনে নেন দেশের জন্য নতুন করে স্বাধীনতা ছিনিয়ে আনা শিক্ষার্থীদের। উষ্ণ আলিঙ্গনে কৃতজ্ঞতা জানান সমন্বয়কদের। তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা। পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডক্টর মুহাম্মদ ইউনূস। এ সময় কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারানো আবু সাঈদের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে, আমাদের মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনবে নতুন সরকার। বলেন, তার উপর বিশ্বাস রাখলে সবার আগে বিশৃঙ্খলা ও সহিংসতা বন্ধ করতে হবে। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। সরকারি কর্মকর্তা, 3 বাহিনীর প্রধান সহ সবাইকে নিজের সর্বোচ্চ দিয়ে দেশ পুনর্গঠনে নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকেল 4টার পর বিমানবন্দর ত্যাগ করেন ডক্টর ইউনূস। এর আগে দুপুর 2:10 ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এলাম, দেখলাম, জয় করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বদেশ প্রত্যাবর্তন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এরই মধ্যে দেশের মানুষের মন জয় করেছেন। এখন দেশকে গড়ে তোলার পালা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।